রাজ্যকে দেওয়া জুনিয়র ডাক্তারদের ডেডলাইন পার। আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা 6 জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। জুনিয়র ডাক্তারদের বড় অংশ কাজে ফিরছেন। রাজ্যকে দেওয়া ডেডলাইন ছিল রাত 8:30টায়। 24 ঘন্টা ডেডলাইন শেষ হলেও সরকারের তরফে কোনো উত্তর মেলেনি। কাজে ফিরলেও খাবার খাবেন না, স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা, বললেন জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত 8:30টার মধ্যে রাজ্যকে 10 দফা দাবি পূরণের ডেডলাইন দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পুজোর শহরে পথে জুনিয়র ডাক্তাররা। আমরা জানি আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি করি। দুটো পয়েন্টে আমরা অনশন তুলবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছে। এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ, তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তো তারা সেইভাবে ডিউটিটা, যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম চিকিৎসক মানস গুমটা এবং সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তারা এনকেটিভি বাংলায় কি বলেছেন শুনুন। জানা সত্ত্বেও রাজ্য সরকার তো এমন যা ভূমিকা পালন করলো, তাতে সত্যি ওদের আর কিছু মানে আন্দোলন আরো তীব্র করা ছাড়া অন্য কিছু করার ছিল বলে আমাদের অন্তত মনে হয়নি। বিগত 7 দিনের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে পরপর 3-4টে জায়গায় জুনিয়র ডাক্তাররা নিগৃহীত হলেন। একদিকে অবয়ার বিচার সেটা যেমন ডিলেড হচ্ছে, সেটা যেমন প্রোগ্রেস করছে না। উচ্চ আদালতের যে পর্যবেক্ষণ, সেটা সম্বন্ধে রাজ্য সরকারের ভূমিকা, সদর্থক ভূমিকা তারা পালন করছে না। এবং এখনো পর্যন্ত যারা পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাতে যুক্ত ছিল, তারাও কিন্তু এখনো সমাজের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। ওরা যোগদান করেছে কাজে, মানুষের কথা ভেবেই যোগদান করেছে, কিন্তু আন্দোলন তীব্র করা ছাড়া ওদেরও কোনো গতি নেই। এটা খুব দুর্ভাগ্যের যে হচ্ছে যে আমাদের সরকার এতটাই অসংবেদনশীল যে তাদের 10 দফা দাবি, তার মধ্যে এর আগে সরকার বেশ কয়েকটা দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই দাবি তারা পূরণ করলো না। এবং সরকারের তরফ থেকে এবারে কোনো কথাও বললো না কেউ, প্রশাসনের তরফ থেকে। ফলে যেটা হচ্ছে তারা যেতে অনশনে বসতে বাধ্য হলো, আমরণ অনশনের মতো কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হলো। এখন বাংলার মানুষ বিচার করবেন যে হচ্ছে এই অসংবেদনশীল সরকার ঠিক পদক্ষেপ নিচ্ছে নাকি হচ্ছে আন্দোলনরত প্রতিবাদী চিকিৎসক যারা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তারা ঠিক বলছে। কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্য করা এবং পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের বেআইনি জমায়েতের অভিযোগে মামলা রুজু করল কলকাতা পুলিশ। অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা। কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্য করা এবং পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের বেআইনি জমায়েতের অভিযোগে মামলা রুজু করল কলকাতা পুলিশ। অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।